প্রকৃতিতে চলছে হেমন্ত, তবে এরই মধ্যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের জেঁকে বসেছে শীত। শীতের খবর নিয়ে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, পঞ্চগড়ে আমরা জানি যে প্রতি বছরই অন্যান্য অঞ্চলের চেয়ে একটু বেশি শীত পড়ে এবং সেখানে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিশু এবং বৃদ্ধরা। তাছাড়া খেটে খাওয়া মানুষ যারা আছেন তারাও বেশ ভোগান্তিতে পড়ে। তো আপনি কি মনে করছেন তাদের জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারা কিভাবেই বা এই শীতের সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে বলে আপনি মনে করছেন? হিমালয় পাদদেশে অবস্থানের কারণে দেশের সর্বোত্তর জেলা পঞ্চগড় এটিতে কিন্তু বরাবরই শীতের তীব্রতা দেশের অন্যান্য স্থানের চেয়ে কিছুটা বেশি পরিলক্ষিত হয় এবং শীত সবার আগে আসে এবং সবার শেষে কিন্তু এখান থেকে শীত বিদায় নেয়। এই বছর যেমনটি হয়েছে যে আসলে হেমন্তের আগমনের সাথে সাথে কিন্তু এখানে শীতের আগমন ঘটেছে এবং গত কয়েকদিন ধরে আমরা যেটি লক্ষ্য করছি যে সর্বনিম্ন তাপমাত্রা যে পারদ সেটি কিন্তু কখনো 13 ডিগ্রি 12 ডিগ্রি থেকে শুরু করে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছিল। কিন্তু আজকে সকালে যেটি পরিমাপ করা হয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে আমাকে জানানো হয়েছে যে এখানে আজকে সকালে কিন্তু ছিল 10.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ক্রমাগত কিন্তু এটি নিচের দিকে নেমে আসছে। তো যেমনটি হচ্ছে যে আসলে সন্ধ্যার পর থেকে যে উত্তর দিক থেকে যে হিমেল বাতাস ঠান্ডা বাতাস এই কারণে কিন্তু এই শীতের তীব্রতা আরো বেশি মানে আঘাত করছে, পরিলক্ষিত হচ্ছে, অনুভূত হচ্ছে। তো সাধারণ যে খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু বরাবরই এই শীতের কারণে তারা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে গত বছর আমরা যেমনটি দেখেছি যে এখানকার তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল। ফলে যারা শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ তারা কিন্তু চরম বিপাকে তাদের পড়তে হয়েছিল এবং তারা যেমনটি বলছেন এই বছর কথা হয়েছে তাদের সাথে, তারা যেমনটি বলছিলেন যে আসলে তাদের যে শীত বস্ত্রের যে অভাব সেটি কিন্তু এই কারণে তারা কিন্তু বেশি তারা ভুক্তভোগী হয়ে থাকেন এবং তারা এবার তারা আবেদন জানাচ্ছেন যে তাদের যে শীত বস্ত্র সেটি যেন তাদের হাতে সময়মতো পৌঁছে দেওয়া হয়। তো আমার কথা হয়েছিল জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসক সাবেত আলী আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই পর্যন্ত তারা 2000 তারা শীতবস্ত্র তারা কিন্তু বিতরণ তাদের চলমান রয়েছে। আর এছাড়াও তারা কিন্তু 1 লক্ষ শীতবস্ত্রের চাহিদা দিয়েছেন ইতিমধ্যেই। তো ডিসেম্বরের শুরু বা প্রথম সপ্তাহের পর থেকে এগুলি তারা হাতে পেয়ে যাবেন এবং তারা কিন্তু সেই অনুযায়ী তারা সেগুলি বন্টন শুরু করবেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মাধ্যমে। তো এই কারণে কিন্তু যারা শীতার্ত মানুষ রয়েছেন তারা কিন্তু আবেদন জানাচ্ছে তাদের সম্মত তারা শীত বস্ত্রটি হাতে পান, সেক্ষেত্রে তাদের ভোগান্তি কিছুটা কমবে। তো সবকিছু মিলে এই আমার কাছে তারিখ